সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি শুরু হলেও পাম্পগুলোর চিরচেনা চিত্র বদলায়নি। ভোক্তাদের অভিযোগ, দাম বাড়ানোর পরও সরবরাহ পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করে কিনতে হচ্ছে জ্বালানি তেল। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার। এতে লিটারে জ্বালানি তেলের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। অকটেনের রেট ছিল 120 টাকা, এখন বর্তমান রেট হচ্ছে 140 টাকা। আর পেট্রোল আগের রেট ছিল 116, এখন হচ্ছে 135। দাম বাড়লেও এখনও স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। পাম্পগুলোর সামনে রয়েছে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। তেল সংগ্রহে ভোগান্তির কারণে ক্ষুব্ধ চালকরা। তেলের দামটা প্রয়োজনে আরো বাড়াক, কিন্তু এই ভোগান্তি ভালো লাগতেছে না। তেল নিতে তো কালকে গত রাত 3টায় আমি আসছি, এখন পর্যন্ত কোনো তেলের সিরিয়াল পাইনি। এই মুহূর্তে পাম্পের ভিতরে কেবল আমরা ঢুকলাম তেল নেওয়ার জন্য, কিন্তু এটা আমাদের একটা বিশাল ভোগান্তি। এত নাটক করার পর তেলের দাম বাড়ানো তো দরকার ছিল না, আগে বাড়াইলে হয়তো। এখন দাম বাড়াইছে ভালো কথা, পর্যাপ্ত পরিমাণ তেল পাইলে ভালো। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। কেউ কেউ বলছেন তেলের দাম বাড়ায় সবকিছুর দাম বেড়ে যাবে, যার প্রভাব পড়বে জীবনযাত্রায়। কারণ আগের দাম ছিল হচ্ছে 120 টাকা, আর এখন 40 টাকা। এটা কষ্ট করে রাইড শেয়ার করি হচ্ছে তেলের হিসাব অনুযায়ী। আর আমরা যে রাইড শেয়ার অ্যাপগুলোতে মারি পাঠাবার, তারা হচ্ছে তেলের দাম অনুযায়ী তারা বাড়ায় না। যাদের টাকা আছে, যারা গাড়ির মালিক, তাদের সমস্যা নাই, কিন্তু এই ইফেক্টটা তো সমস্ত গরিব মানুষের ঘাড়ে পড়বে। সেটা হয়েছে বড় আতঙ্কের বিষয় বা কষ্টের বিষয়। আমাদের তেলের দামটা বৃদ্ধির সঙ্গে আমাদের ভাড়াটা কখনোই বৃদ্ধি পায় না, এর আগেও কখনো পায়নি, আশা করি মনে হয় না এর পরেও পাবে। ফিলিং স্টেশনের মালিকদের বক্তব্য, চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল সরবরাহ করা হলেই গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব। শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।